যাত্রাটা শুরু হয় মূলত আমরা যখন সবাই জুলাই যুদ্ধে সমানভাবে ছিলাম। ইনকিলাব মঞ্চ যারা করেছে এরা সবাই জুলাইয়ের একদম প্রথম সারির সৈনিক। তো যেদিন হাসিনার পতন হলো সেদিন রাত থেকে আমার মনে আছে যে আমরা মন্দির পাহারায় ছিলাম। তো মন্দির পাহারা দিতে দিতে আমি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের আমরা বলছিলাম যে এমন একটা কিছু করতে হবে যাতে এই জুলাইকে সুসংগঠিত রাখা যায়। তো এটা প্ল্যান করতে করতে আমাদের 2-3 দিন পরেই মনে হলো, আমরা খুব ভাবছিলাম যে অন্তত হাসিনা পতনের পরের 15 দিন বা 1 মাস, সেটা বিএনপি হোক, জামাত ইসলামী হোক, এরপরে ছাত্রদের যে সবাই মিলে শাহবাগ এবং ঢাকার বিভিন্ন পয়েন্ট একদম দিনরাত 24 ঘন্টা জমায়েত করে রাখবে। দুটো কারণে, একটা হলো এটাকে সেলিব্রেট করবার জন্য, দ্বিতীয়ত হলো যে যাতে আর একটা প্রতি বিপ্লব বা ষড়যন্ত্র হতে না পারে, এই জন্য আমাদের রাস্তায় থাকা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু যেটা হলো যে এরপরে সরকার গঠন, আরও বিভিন্ন প্রক্রিয়ার কারণে রাজনৈতিক দলগুলো যে যার মতো করে ব্যস্ত হয়ে গেল, ছাত্র সংগঠনও ব্যস্ত হয়ে গেল বৈষম্য বিরোধী। তখন আমাদের হঠাৎ মনে হলো, দেখলাম যে একদমই রাস্তা ফাঁকা এবং কেউ কেউ তখনই প্রতি বিপ্লবের এরকম সেরকম কথা বলছে। তখন আমরা কোনো ধরনের চিন্তা না করে আমি, আমাদের আব্দুল্লাহ জাবের সেক্রেটারি, আমরা কয়েকজন বসে রাতে ঠিক করলাম যে আমরা ইনকিলাব মঞ্চ ঘোষণা করব এবং শাহবাগে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা রাজপথে দাঁড়াবো, বিচারের দাবি নিয়ে। ঠিক সেই কথা মতে আমরা 13ই অগস্ট মনে আছে সকালবেলা আমরা এর আগের দিন ঘোষণা করি। এখানে আর একটা সিগনিফিকেন্ট কথা আছে, যেমন সম্ভবত তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত সাহেব উনি বলেছিলেন, এমন একটা বক্তব্য দিয়েছিলেন যে আওয়ামী লীগ যদি ওরকম করে ফিরে আসে তাহলে তারা রাজনীতি করতে পারবে। এটা আমরা ভীষণভাবে আহত হই এবং আমরা ফেসবুকের সাথে সাথে একটা বক্তব্য দেই যে উনি যদি ওনার বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে আগামীকাল আমরা শাহবাগে দাঁড়াবো। তো এরপর আমরা ঠিকই পরের দিন সকালে প্ল্যাকার্ড, সারা রাত আমরা কয়েকজন মিলে বাসা বসে প্ল্যাকার্ড লিখি এবং পরের দিন সকালে শাহবাগে দাঁড়াই। দুটো দাবি ছিল, 1 নম্বরে হলো গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার করতে হবে এবং দ্বিতীয়ত স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। তো স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার বক্তব্য প্রত্যাহার করেছিলেন এবং মজার ব্যাপার হলো আমরা যেদিন প্রথম সকালে দাঁড়াই তখন 10 থেকে 12 জন ছিলাম প্ল্যাকার্ড নিয়ে। তো আমরা 4 ঘন্টা সেই 10-12 জন স্লোগান দিয়েছি যে আওয়ামী লীগের বিচার করতে হবে। তো এই 4 ঘন্টা পরে দেখলাম এই 10 জনের মিছিলটা ছোট করে 100 জন 150 জন হয়ে গেল এবং সেই মিছিল নিয়ে আমরা রাজু ভাস্কর্যে তারপরে প্রথম দিনের প্রোগ্রাম শেষ করেছিলাম। এভাবে ইনকিলাব মঞ্চ শুরু। যারাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য জিজ্ঞেস করে, আমাদের ফেসবুকে একটা বায়ো দেয়া আছে। তো এই বায়োটা অতি সংক্ষেপে আমরা বলবার চেষ্টা করেছি এবং এই ব্যাপারে আমরা খুব ডিটারমাইন্ড ছিলাম, এখনও আছে। এটা হলো আমাদের একমাত্র প্রধানতম কাজ হলো যে কোনো মূল্যে জীবনের বিনিময় হলো জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। আর জুলাই বাঁচিয়ে রাখা মানেই হলো আমরা একটা ইনসাফের বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে প্রত্যেকে শুধু তার নাগরিক পরিচয়ে সম্মানিত হবে, সে কোন দলের কোন মতের এটা না। আর ট্যাগিং কালচার চলবে না, আয়নাঘর গুম চলবে না। এই জন্য যে একটা কালচারাল লড়াই দরকার, মানুষের মনস্তাত্ত্বিক লড়াই দরকার, সেইটা তৈরির জন্য ইনকিলাব মঞ্চ গঠিত হয়েছে এবং ইনকিলাব মঞ্চ এখন পর্যন্ত সেই কালচারাল লড়াইটাই মূলত সে করছে। এখানে আপনাকে বলে রাখা ভালো, অনেকে বলে আমরা যে কালচারাল অর্গানাইজেশন, আমরা তো পলিটিক্যাল ভয়েস দিই কেন? তো এইখানেই আমরা বলি সবসময় যে আমরা কোনো রাজনৈতিক দল না, কিন্তু আমরা অত্যন্ত পলিটিক্যালি কনসাস একটা কালচারাল অর্গানাইজেশন। বিকজ বাংলাদেশে শেখানো হয়েছে যে কালচার করবে যারা, তারা রাজনীতি বোঝে না, কিন্তু খালেদা জিয়ার বাড়ি ঘেরাও দেওয়া বোঝে। যেমন চঞ্চল চৌধুরী, তিনি অভ্যুত্থানের পরে বললেন আমি শুধু আমার শিল্প নিয়েই থাকতে চাই। অথচ তাকে দেখলাম যে যখন বেগম জিয়া বাংলাদেশের পক্ষে অবরোধ ডেকেছিলেন তখন তারা এই শিল্পীরা মিছিল নিয়ে বেগম জিয়ার বাড়ি অবরোধ করতে গিয়েছিল। যে কি করছে, সে জনদুর্ভোগ করছে। তো তোমরা বেগম জিয়া অবরোধ ডাকছে, সেটা জনদুর্ভোগ হচ্ছে, তখন তুমি রাস্তায় নামতে পেরেছো। আর হাসিনা, ফ্যাসিস্ট খুনি হাসিনা হাজার হাজার মানুষ গুলি করে মেরে ফেলেছে, শুধু এইবার হেলিকপ্টার থেকে গুলি করে রিয়াকবকে মেরে ফেলেছে, তখন তো তুমি তোমার শিল্পের দায় দাঁড়ায় নাই। সুতরাং আমরা মনে করি এগুলো আউট অ্যান্ড আউট ভণ্ডামি কথাবার্তা, যে আমি শিল্প বুঝি রাজনীতি বুঝি না। আমরা অত্যন্ত পলিটিক্যালি কনসাস একটা কালচারাল প্রেশার গ্রুপ, যারা আমরা বাংলাদেশের পক্ষে, জুলাইয়ের পক্ষে রাজনীতিটা করতে চাই এবং যেই রাজনৈতিক দলগুলো জুলাই ভুলে যাবে তাদেরকেও প্রেশার দিয়ে আমরা জুলাইয়ের পক্ষে আনতে চাই। এটাই আমাদের রাজনীতি। আমাদের দল নাই, কিন্তু আমাদের রাজনীতি আছে।